হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আমি আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ধরনের রেসিপি। তোমরা দেখো আমি কি রেসিপি বানাচ্ছি, না দেখলে তো জানতে পারবে না। তাই দেখো, দেখে তারপর তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লেগেছে। একদম নতুন রেসিপি, সিম্পল রেসিপি কিন্তু নতুন ধরনের। তো সেটা তোমরা দেখো, দেখলেই জানতে পারবে যে আমি কি রেসিপি বানাচ্ছি, না দেখলে তো জানতে পারবে না। এই রেসিপিটা খুব টেস্টি হয় আর দারুণ লাগে খেতে। তো তোমরা বাড়িতে একদিন বানিয়ে দেখো, অবশ্যই সবাই ভালো বলবে, প্রশংসা অবশ্যই পাবে। ঠিক আছে, তো চলো দেখা যাক আমি কী রেসিপি বানাচ্ছি, কীভাবে বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। ঠিক আছে, আর যারা নতুন বন্ধু এসছো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো তোমরা যদি এখনও আমার চ্যানেলে নতুন হও তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটাকে অল করে দাও, তাকে আমি যখন যা ভিডিও ছাড়বো সেটা আগে তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা সেটা আগে দেখে নিতে পারবে। ঠিক আছে, তো চলো আর বেশি কথা না বলে রান্নাটা শুরু করা যাক। রেসিপিটা দেখে নাও, দেখে তারপর তোমরা আমাকে জানাও। দেখো আমি এখানে পটল কেটে নিয়েছি লম্বা লম্বা করে, একদম লম্বা লম্বা সরু সরু করে পটল কেটেছি। আর তার সঙ্গে নিয়েছি আলুও কেটে নিয়েছি, আলুগুলোকেও একদম সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একই রকম সাইজ, যেরকম আলুর সাইজ সেরকম পটলের সাইজ একই রকমভাবেই কেটে নিয়েছি পুরোটা। তো চলো এটা তরকারিটা এবার বসাই। তো আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি আর ওর মধ্যে আমি সরষের তেল দেবো। সরষের তেল দিয়ে দিচ্ছি। এই তরকারিটা একদম পুরো নিরামিষ হবে, নিরামিষ তরকারি, নিরামিষ দিনেও করা যেতে পারে এটা, আর ডালের সাথে তো খুবই ভালো লাগে এটা। তো দেখো আমার তো তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি দিয়ে দিলাম একটু জিরে, গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নের জন্য। একটু জিরেটা ভাজা হয়ে যাক। ভাজা হয়ে গেছে, আমি এবার দিয়ে দিলাম কেটে রাখা পটল আলু একসাথেই দিয়ে দিলাম, ওটা একসাথেই ভাজা হবে। একটু নেড়ে দিয়ে ভাজা হবে, এটা একটু ভালো করে ভাজা হোক, তারপর এটার মধ্যে মশলা দেবো। আমি এর মধ্যে একটা টমেটোকে ছোটো ছোটো করে পাতলা পাতলা করে কেটে দিয়ে দিলাম। ছোটো টমেটো, এমনি পটলের তরকারিতে বেশি টমেটো লাগে না, তো আমি একটা দিয়ে দিলাম। দেখো আমার তো পটলটা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি আদা বাটা, 1 চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু নেড়ে দিই। এই রান্নাটা পুরো সম্পূর্ণ নিরামিষ হবে, আর এটা তোমরা গরম গরম ডাল ভাতের সাথে তো দারুণ লাগে, খেতে পারবে গরম গরম ডাল ভাতের সাথে, আর তার সাথে তোমরা রুটির সাথেও খেতে পারবে, আর পরোটার সাথেও ভালো লাগবে। ঠিক আছে, চলো এবার এর মধ্যে আমি মশলাটা দিয়ে দিই। আমি দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিলাম স্বাদ মতো লঙ্কা, যতটা ঝাল লাগবে। দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে আমি কষিয়ে নেব এটাকে, মশলাটা। যারা নতুন বন্ধু এসছো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, তোমরা তোমাদের মূল্যবান সময় থেকে সময় বার করে এসেছো আমার ভিডিওটাকে দেখলে, তার জন্য। আর যারা পুরনো বন্ধু তারা তো সবসময় আমাকে সাপোর্ট করছে, আমার পাশে আছে, তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। তো তোমরা এইভাবে বাড়িতে একবার রেসিপিটা বানিয়ে দেখবে, দারুণ টেস্ট লাগে। আমার তো খুবই ভালো লাগে গরম গরম ডালের সাথে, ডাল আর ভাতের সাথে দারুণ লাগে খেতে। এটা পুরো সম্পূর্ণ নিরামিষ রেসিপি এটা। এবার একটু নুনটা দিয়ে দিলাম পরিমাণ মতো, যতটা লাগবে তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে দিও নুনটা। আর আমি দিয়ে দিলাম একটু স্বাদ মতো চিনি। নিরামিষ তরকারিতে সবসময় একটু চিনি দেবে, দেখবে স্বাদটা ভালো হবে। এবার একটু নেড়ে দিই। আমার তো কষা হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দেবো, অল্প জল দেবো, কারণ এটা একদম শুকনো শুকনো হবে, সেই জন্য অল্প করেই জল দেবো। তো চলো আমি এবার জলটা দিয়ে দিই পরিমাণ মতো, অল্প করেই দিচ্ছি, শুকনো শুকনো হবে, শুধু জাস্ট সিদ্ধ হওয়ার জন্য। তা তো ভাজার সময় অর্ধেক সিদ্ধ হয়েই গেছে। তো এটাকে ভালো করে একটু নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে দিই। চলো হয়ে গেছে, আর ঢাকা দিয়ে দিই, জাস্ট একটু পরেই হয়ে যাবে, বেশি সময় লাগে না এতে, খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায়। ঢাকা দিয়ে দিলাম, হয়ে যাবে।
তরকারিটা তো আমি ঢাকা দিয়ে দিয়েছি, জল ঢেলে দিয়েছি। এবার বাকি কাজগুলো একটু সেরে নিই। রান্না তো হচ্ছে, একদিকে রান্না হচ্ছে, একদিকে আরও কাজ সারছি, কারণ রান্না বসিয়ে তো দাঁড়িয়ে থাকলে হয় না, তাই না? রান্না বসিয়ে দিয়ে ওদিকে রান্না হতে থাকে, এদিকে আমি আরও কাজগুলো সেরে নিই। ততক্ষণ তোমরা কিন্তু কোথাও যেও না, ঠিক আছে? তোমরা সবাই থাকো। দেখো আমি একটু পরেই এসে তরকারিটা খুলে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে। তো চলো এবারে এটা খুলে দেখি, ঢাকনাটা খুলি। দারুণ হয়েছে তরকারি, কালারটা দেখে তো হেভি লাগছে। দেখো এটা একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার এটা একদম পুরো রেডি গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য। খুব সহজে হয়ে যায়, নর্মাল কিন্তু টেস্টি, দারুণ। চলো এটাকে আবার আমি ঢেলে নিই। গ্যাসটা বন্ধ করে দিলাম। হয়ে গেছে, ঢেলে নিয়েছি। দারুণ হয়েছে রেসিপিটা। তোমরা এরকমভাবে বানাবে, তোমাদের অবশ্যই ভালো লাগবে। যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে আমার পাশে থাকবেন, ঠিক আছে? টাটা, বাই বাই।